পীর সাহেবের দরবারে গিয়ে একবারে এইভাবে হিন্দুরা যেভাবে প্রণাম করে ওইভাবে প্রণাম করে। আমি মাশাআল্লাহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা আমার সফর করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেক মাজারাত আমি গিয়েছি। সেইখানে যাওয়ার পরে ওরা যে পুনরায় মানে মানুষ ফিরে যে যাবে ওইভাবে যাইতে দেয় না। বাবা রাগ করবে, তুমি এইভাবে প্রণাম করতে করতে মানে পিছন দিক থেকে তুমি যাও, সোজা ভাবে এইভাবে যাইতে পারবে না। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মানুষের ঈমান নামক দৌলতকে এমন ভাবে হরণ করে দিচ্ছে, নিজেদের অজান্তেই মুশরিকের খাতায় নাম লেখায় দিচ্ছি, নিজেদের অজান্তেই আমরা আমাদের মুসলমানিত্বকে হারিয়ে ফেলছি, আমাদের নিজেদের কোনো খবর নাই। কি কথা ঠিক কিনা? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরে গোলামের দল, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবারাত্রি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ? সকলে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। এখন তো আমাদের দেশের মধ্যে পীরের অভাব নাই। অনেকেই বলে আমরা এই নামাজ পড়ি না, এই নামাজ আমাদের দরকার নাই। আমরা কি নামাজ পড়ি? বছরে একবার নামাজ পড়ি। কয়বার? বছরে একবারই নামাজ পড়ি। নামাজ ফরজ হয়েছে একবারে, আমরা ওই মেরাজের রজনীতে তো একবারই নামাজ পড়ি। এই নামাজ এই শরীয়ত আমাদের মানার দরকার নাই, ওই মারুফাতে আমরা মানি। অথচ যে নামাজ কায়েম করতে গিয়ে রসুলের দান্দান মুবারক শহীদ হয়েছে, রসুল মার খেয়ে রসুলের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়েছে, আজকে সেই নামাজের ব্যাপারে ঠাট্টা। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা নামাজ আদায় করো, আর কি করো? নামাজটা রুকুকারীদের সঙ্গে নামাজগুলো যথাযথভাবে আদায় করো। রুকুকারী মানে নামাজটা জামাতে গিয়ে নামাজ আদায় করো। কোথায়? জামাতে গিয়ে নামাজ আদায় করো। কেন বলেছেন আল্লাহ রাসূল? কান খাড়া করে শুনবেন। কেন বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বান্দা তুমি কিভাবে নামাজগুলো আদায় করেছো? আমি আল্লাহ প্রদত্ত যে ফরজ বিধান তোমাদেরকে দিয়েছিলাম, এই ফরজ বিধানকে তোমরা যথাযথভাবে আদায় করেছো নাকি? রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, নামাজ আদায় করলে লাভ কি? নামাজ আদায় করলে ফায়দা কি? নামাজ আদায় করলে ফায়দা হলো, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও গোলামের দল, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে তোমার একটা তাআল্লুক তৈরি হবে, তোমার একটা সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্ক তৈরি হওয়ার পর তুমি গুনাহের কাজ করতে যাবে, তোমার মধ্যে একটা বাধা সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে বলবেন হয়তো দুনিয়াতে আমি পার পেয়ে যাব, আখিরাতের কাঠগড়ে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ঘোষণা করবেন, ও গোলামের দল, আজকে কার রাজত্ব, আজকে কার রাজাধিরাজ, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার, বান্দার জেহেনের মধ্যে চলে আসবে হয়তো দুনিয়ার জিন্দেগিতে যদি আমি এই গুনাহের কাজ করি তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, রে বান্দা, তুমি আমি আল্লাহ প্রদত্ত নামাজগুলো যথাযথভাবে আদায় করো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নামাজগুলো যথাযথভাবে আদায় করো। নবীজি বলেন, নামাজ পড়ার মাধ্যমে 5টি ফায়দা অর্জন হবে। 1 নাম্বার বিষয় হলো বান্দার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদৌলতে
রিজিকের যত সংকীর্ণতা আছে, রিজিকের যত অভাবগ্রস্ততা আছে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সব অভাবকে মোচন করে দিয়ে তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন। তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। মুসলমান ভাইরা, আমার বলা যে উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আমরা কার গোলামি করব? কথা বলেন। এক আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ প্রদত্ত এই মস্ত পৃথিবীর জমিনের কোন মানুষের সঙ্গে অবনত হবে না, পৃথিবীর কোন শক্তির সঙ্গে অবনত হবে না, পৃথিবীর কোন পরাশক্তির কাছে এই মস্তক কোনদিন অবনত হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত মস্তক, আল্লাহ প্রদত্ত এই মাথা একমাত্র আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে একমাত্র প্রয়োগ হবে। পীর সাহেবের দরবারে গিয়ে একবারে এইভাবে হিন্দুরা যেভাবে প্রণাম করে ওইভাবে প্রণাম করে। আমি মাশাআল্লাহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা আমার সফর করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেক মাজারাত আমি গিয়েছি। সেইখানে যাওয়ার পরে ওরা যে পুনরায় মানে মানুষ ফিরে যে যাবে ওইভাবে যাইতে দেয় না। বাবা রাগ করবে, তুমি এইভাবে প্রণাম করতে করতে মানে পিছন দিক থেকে তুমি যাও, সোজা ভাবে ওইভাবে যাইতে পারবে না। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মানুষের ঈমান নামক দৌলতকে এমন ভাবে হরণ করে দিচ্ছে, নিজেদের অজান্তেই মুশরিকের খাতায় নাম লেখায় দিচ্ছি, নিজেদের অজান্তেই আমরা আমাদের মুসলমানিত্বকে হারিয়ে ফেলছি, আমাদের নিজেদের কোনো খবর নাই। কি কথা ঠিক কিনা? আমি পীর মুরিদের বিরোধিতা করছি না। পীরের নামে যারা ভণ্ডামি করে, যারা পীরের নামে গাঞ্জা খায়, পীরের নামে মানুষের জমি আত্মসাৎ করে নেয়, পীরের নামে যারা ঢোল তবলা বেহায়াপনা, যারা অশ্লীল ফাহিশা কাজ করে, আমি এদের বিরুদ্ধে কথা বলছি। আমি এদের বিরুদ্ধে কথা বলছি। যে ব্যক্তি নাচ গান ড্যান্সের সঙ্গে সম্পৃক্ত, যেই ব্যক্তির সম্পর্ক বেহায়া উলঙ্গপনা নারীদের সঙ্গে, যেই ব্যক্তির সম্পর্ক জমি আত্মসাৎকারীদের সঙ্গে, যেই ব্যক্তির সম্পর্ক বেনামাজির সঙ্গে, যেই ব্যক্তির সম্পর্ক গাঞ্জা খাওয়াওয়ালাদের সঙ্গে, সেই ব্যক্তির মাধ্যমে আত্মশুদ্ধি জীবনে কখনো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা?